আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। অনেক সুন্দর একটা সকালের শুভেচ্ছা, কারণ আজকে সকালে হচ্ছে আমার বারান্দা দিয়ে রোদ আসছে আর গাছগুলোকে দেখতে এত সুন্দর লাগতেছিল। সকালটা অনেক সুন্দর ছিল আজকে। আর আমি হচ্ছি একজন গাছপ্রেমিক মানুষ, সেটা যারা আমার ভিডিও দেখে তারা অনেকেই জানে। কিন্তু এই শীতের মধ্যে হচ্ছে দেখা গেছে বেশিরভাগ গাছই হচ্ছে মরে যায় অথবা শুকিয়ে যায়। তো কোন কোন ধরনের গাছ হচ্ছে এখন ভালো টিকবে, আপনারা যদি জানেন তাহলে আমাকে একটু কমেন্ট করে জানাবেন। তো সকালে হচ্ছে একটু গাছের সাথে আলাপ আলোচনা শেষ করে এরপর নাস্তা তৈরির পালা। এখানে আজকে আমি একটা অন্যরকম রেসিপি বানাচ্ছিলাম। আমি হচ্ছে আটার রুটি খুব ভালো করে একটা বানাতে পারি না। তো এই কারণে হচ্ছে আমি রুটি বানানোর ঝামেলাও করি না, কারণ আমার অত সময় হয়ে ওঠে না, যেহেতু বাবু আসছে বাসায়, আমি একা থাকি। তো এই জন্য ঝটপট যা করা যায় আর কি। তো এইখানে আমি হচ্ছে একটু আটার মধ্যে সব ধরনের মশলা মিক্সড করে তারপরে একটা ডিম দিয়ে পানি দিয়ে সেটা গলে নিলাম। আর এখানে আমার বাবুর জন্য খাবারটাও বসিয়ে দিয়েছি। এরপর আমার নাস্তা বানানোর পালা। তো এইখানে হচ্ছে আমি যে ব্যাটারটা তৈরি করেছিলাম সেটা হচ্ছে অল্প অল্প তেল দিয়েই হচ্ছে ভেজে নিচ্ছিলাম। খুব সামান্য তেলেই এটা হয়ে যায়, অত তেল লাগেও না বলতে গেলে। তো এটা হচ্ছে আমি ঝটপট করে নিলাম। আমরা যেহেতু দুজন ছিলাম, আমি আর আমার ভাগ্নি, এই জন্য 4টা রুটি বানিয়েছি। এই হচ্ছে আমাদের সকালের নাস্তা। সকাল বলতে তখন অলমোস্ট 12টা বেজে গেছিলো। তো আমাদের নাস্তা শেষ করে বাবুকে ঘুম পাড়িয়ে তারপর আমি দুপুরে রান্নার আয়োজন করেছিলাম। তো আজকে দুপুরে হচ্ছে আমি ইলিশ মাছ ভুনা করতে চাইলাম, কারণ বেশ কয়েকদিন হয়ে গেছে যে আমি হচ্ছে ইলিশ মাছ ভুনা খেতে আমার ইচ্ছে করতেছিল। কারণ লাস্ট যতবার আমি ইলিশ মাছ খেয়েছি ততবার কোনো না কোনো তরকারি দিয়ে হচ্ছে রান্না করা হয়েছে। তো এইবারে ভাবলাম একটু শুধু পেঁয়াজ দিয়ে ভুনা করবো, আর কিছুই দিব না। আর এর পাশাপাশি হচ্ছে আমি ডাল রান্না করতেছিলাম, তাও সেইটা হচ্ছে নতুন আলু বাজারে বের হয়েছে। তো আমি হচ্ছে নতুন আলু আর টমেটো দিয়ে কাঁচামরিচ ধনিয়া পাতা অ্যাড করে তো এই ডাল রান্নাটা কমপ্লিট করলাম। নতুন আলু আর টমেটো দিয়ে হচ্ছে ডাল রান্না করে দেখবেন আপনারা, এটা খেতে ভালোই হয়। তো এইদিকে হচ্ছে আমার ডাল রান্না কমপ্লিট হয়ে গেছে। তারপর আমি হচ্ছে তরকারিটা বসিয়ে দিয়েছি। শুধু মশলা কষানোর সময় আমি একটু হচ্ছে টমেটো আর পেঁয়াজ কলি অ্যাড করেছি। টমেটোটা হচ্ছে মশলা কষানোর সময় দিলে মানে ভুনা তরকারিতে তো এটা হচ্ছে একটু টেস্টি হয়। কিন্তু এই দিকে আমি ডাল আর তরকারি রান্না প্রায় শেষের দিকে, কিন্তু আমি ভাত রান্না করতে ভুলে গেছি। এরপর হচ্ছে আমি ডাল আর হচ্ছে তরকারি রান্না শেষ করে এরপর ভাত রান্না করেছি, যার কারণে আমাদের হচ্ছে লাঞ্চ করতে করতে 4টা বেজে গিয়েছিল। যাই হোক, আমাদের হচ্ছে এই হচ্ছে লাঞ্চের টাইম। তো লাঞ্চ কমপ্লিট করে হচ্ছে সন্ধ্যার আয়োজনে একটু চিকেন উইংস বানাচ্ছিলাম সবার জন্য। আমি তখন আম্মুর বাসায় ছিলাম, তো সবাইকে আমি ট্রিট দিচ্ছিলাম। তো এখন ট্রিটটা কেন দিচ্ছিলাম সেইটা আপনাদের সাথে একটু বলি। আপনারা দেখেছেন যে 4-5 দিন আগে আমি একটা মেহেদি প্রোগ্রামে গিয়েছিলাম মেহেদি দেওয়ার জন্য। সেখান থেকে আমার যা ইনকাম হয়েছে সেটা দিয়ে নাকি আমার বোনদেরকে খাওয়াতে হবে, যার কারণেই এই আয়োজন। আমি আমার মেহেদির পেজের লিঙ্কটা হচ্ছে এই ভিডিওর ডেসক্রিপশনে মেনশন করে দিব, আপনারা সবাই একটু ফলো করে নেবেন। যাদের হচ্ছে মেহেদি দেওয়ার কোনো প্রয়োজন হবে অথবা কোনো প্রোগ্রাম, ব্রাইডাল নন ব্রাইডাল যে কোনো ধরনের মেহেদি প্রোগ্রামে চাইলে আপনারা সেখানে একটু নক করতে পারেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।